প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে 18 লক্ষ সরকারি কর্মচারীর যে প্রাণের দাবি, দীর্ঘ 10 বছরের স্বপ্ন আকাঙ্ক্ষা, আমাদের আশার আলো নিয়ে আমরা আজ জাতীয় বেতন কমিশনের সাথে সাক্ষাৎ করেছি। আনুষ্ঠানিকভাবে পে কমিশনের সাথে আমরা মত বিনিময় সভা করেছি। পে কমিশনের যে চেয়ারম্যান মহোদয় রয়েছেন তিনি এবং তার যে অন্যান্য সদস্যগণ, মানে পে কমিশনে যে সকল সদস্যগণ নিযুক্ত আছেন, আমি মনে করি প্রত্যেকেই চমৎকার মানুষ, প্রত্যেকেই খুব ধৈর্যশীল, শান্ত। আমাদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছে। আমাদের কিছু নেতৃত্ব দেরিতে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করেছেন এবং আমরা ভিতরে বসে চেয়ারম্যান স্যারের সাথে অনেকক্ষণ আমি পার্সোনালি আলাপ করেছি। স্যার আমাকে অনেক সময় দিয়েছেন, কেননা স্যারের বাড়ি বরিশাল। আমিও আমার সেই পরিচয়টা তুলে ধরেছি যে আমার বাড়িও স্যার বরিশাল। স্যার আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমার বিষয়ে খুঁটিনাটি খোঁজ খবর নিয়েছেন। এবং আমি যেটা জানতে পারলাম যে স্যার আগে থেকেই আমাকে চেনেন, কেননা আমরা যে ভিডিওগুলি, আমাদের কর্মচারীর যে দাবির কথাগুলি আমরা তুলে ধরি, এই ভিডিওগুলি স্যার দেখেন। সচিবালয়ের যত উচ্চ মহল রয়েছেন বিভিন্ন জায়গায়, এমনকি প্রধান উপদেষ্টার দপ্তরে থেকেও অনেক উচ্চ লেভেলের কর্মকর্তারাও আপনাদের এই ভোরের আলোর ফলো করে। আপনারা কি চান, আপনারা কি দাবি দেওয়া করেন, আমরা কি উপস্থাপন করি, এগুলি পর্যালোচনা করে। সচিবালয়ের ভিতরে যখন প্রবেশ করি, ডিফেন্সের লোক থেকে শুরু করে অনেক মানুষই আমাকে দেখলে সালাম দিয়ে কথা বলে, বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তো আজকে আমরা পে কমিশনে যে দাবির কথাগুলি আসলে তুলে ধরেছি, সেটা আমি শুরু থেকেই বলছি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাটাই আমরা আসলে সম্পূর্ণ তুলে ধরেছি। প্রথমত 1:4 অনুপাতে আমরা বেতন ভাতা চাই এবং গ্রেড সংখ্যাকে কমিয়ে আমরা 12টি করার জন্য আমরা প্রস্তাব উপস্থাপন করেছি এবং আমরা সর্বনিম্ন 35,000 টাকা আমরা দাবি করেছি। 35,000 টাকা দাবি করার যে যুক্তিকতা, সেটাও আমি তুলে ধরেছি। আমাদের সভাপতি সাহেব তুলে ধরেছেন যে দীর্ঘ 10টা বছরে আমরা 2টা পে স্কেল আমরা অতিবাহিত হয়েছি, 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত। আর যারা শুনছেন সবার কাছে অনুরোধ, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমরা সবাই একটু আমাদের এই কথাগুলি অন্যান্যদেরকে শোনার জন্য সবাই লাইভটা শেয়ার করবেন। তো আমরা 35,000 টাকা দাবির যুক্তিকতা আমরা তুলে ধরেছি। ব্লক পোস্ট বাতিল করার জন্য আমরা প্রস্তাবনা তুলে ধরেছি। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবির কথা তুলে ধরেছি এবং পেনশনের যে আনুতোষিক 90%-এর জায়গায় 100%, আনুতোষিকের হার 1 টাকার জায়গায় 500 টাকা এবং শতভাগ পেনশন যাতে কর্মচারীরা উত্তোলন করতে পারে, কারণ সবাই একদিন অবসরে যাবে, ঠিক আছে, সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি। আমাদের যে দাবির কথাগুলি আপনারা সবসময় আমাদেরকে জানিয়েছেন, সমস্ত দাবিগুলি আজকে আমরা কমিশনে উপস্থাপন করেছি। আমাদের সভাপতি মহোদয় তুলে ধরেছেন, সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার ভাই তুলে ধরেছেন এবং আমি সর্বশেষ যে তথ্যটা উপস্থাপন করেছি, সেখানে আপনারা যে আমাকে অনেকেই বারবার বলেছিলেন যে ভাই একটা তথ্য আপনি তুলে ধরার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে একজন কর্মচারী যদি সারা মাস ডাল, আলুর ভর্তা, ভাত খায়, তাহলে সেক্ষেত্রে 6 জন সদস্য নিয়ে তার প্রায় শুধু খাবারের বিল আসে 27,000 টাকা। আমার এই যুক্তিগুলি স্যার অনেক মনোযোগ দিয়ে শুনেছেন এবং অন্যান্য 6 জন সচিব মহোদয় উপস্থিত ছিলেন, তারাও বিষয়টা তুলে ধরেছেন এবং তারা বিষয়গুলি নোট করে নিয়েছে। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে, আমরা শুরুতেই আপনাদেরকে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যে আমরা গেজেট চাই, নভেম্বরের মধ্যে চূড়ান্ত রিপোর্ট যাতে কমিশনে জমা দেওয়া হয়, সরকারের কাছে জমা দেওয়া হয় এবং ডিসেম্বরের মধ্যেই যাতে আমাদের গেজেট প্রণয়ন করা হয়। তো পে কমিশনের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে অফিসিয়ালি কিন্তু তার 6 মাস সময়। অ্যাকচুয়ালি গেজেটে কিন্তু তো উল্লেখ করাই আছে, যখন পে কমিশন গঠন করে সেই পে কমিশনে কিন্তু উল্লেখ করাই আছে, অফিসিয়ালি ভাষাই হচ্ছে 6 মাস। 6 মাস এই পে কমিশন পর্যালোচনা করবে, যাচাই বাছাই করবে, এই কারণেই 6 মাস।
এবং এই যে বাহিরে বিভিন্ন জাতীয় মাধ্যমে, জাতীয় টেলিভিশন পত্রিকায় যে তুলে দেওয়া হচ্ছে যে সবকিছু হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, দাবির প্রস্তাব খসড়া চূড়ান্ত হয়ে গেছে, অর্থ মন্ত্রণালয়ে জমা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, সর্বনিম্ন 15,928 টাকা, সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা, এই যে একটা তথ্য, একটা নিউজ সারা দেশে ভেসে বেড়াচ্ছে যে সবকিছু হয়ে গেছে, এই কথাটাকে স্যার প্রমাণের জন্য, মিথ্যা প্রমাণের জন্যই স্যার কিন্তু আজকে স্পষ্ট করে বলেছেন যে আমাদের কিন্তু 6 মাস সময়, এই 6 মাসের মধ্যেই আমাদের ভালো মন্দ সবকিছু যাচাই বাছাই করেই আমরা চেষ্টা করব এই তথ্য চূড়ান্ত উপস্থাপন করার জন্য। পে কমিশনের চেয়ারম্যান মহোদয়, আমাদের কথা হচ্ছে আমরা শুধু দাবি উপস্থাপন করব, আমরা নভেম্বরে চাই, ডিসেম্বরে চাই, এটা হচ্ছে আমাদের দাবি। কিন্তু নিয়ম অনুযায়ী যদি বলতে যান তাহলে সেক্ষেত্রে স্যারদের সাথে বলতে হয় যে 6 মাস সময়। পে কমিশন থেকে কি আমাদেরকে কখনো বলবে যে ডিসেম্বরে আমরা গেজেট করে দিব? আপনারা এখন এই যে 800 মানুষ আমার লাইভে আছেন, আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলেন যে আপনারা অনেকেই আজকের ব্রিফিং দেখে হতাশায় ভুগছেন যে পে স্কেল হচ্ছে না বা ডিসেম্বরে হচ্ছে না। আরে ভাই আমরা পে কমিশন থেকে যারা অফিসিয়ালি ভাবে যায়, ওনারা কি স্পষ্ট করে কখনো বলবে যে আমরা ডিসেম্বরে গেজেট করে দিব, ডিসেম্বরে আমরা এটা করব ওটা করব? গেজেট করার দায়িত্ব তো কমিশনের না। গেজেট, আমাদের যে পে স্কেলের গেজেট, এই গেজেট করার দায়িত্ব তো কমিশনের না, পে কমিশনের না। গেজেট প্রকাশ করার দায়িত্ব হচ্ছে সরকারের। কমিশনের কাজ হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ করে, যাচাই বাছাই করে আমরা পাবো, কত দিলে আমাদের জন্য ভালো হয় সেটা উপস্থাপন করবে। কমিশন চূড়ান্ত রিপোর্ট দিবে এবং চূড়ান্ত রিপোর্ট দেওয়ার সময় হলো কমিশনের 6 মাস। এই 6 মাসের মধ্যে কমিশন রিপোর্ট দিবে। তবে একটা জিনিস আপনাদের মনে রাখা উচিত, পে কমিশনের সাথে একটা মিটিংয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে নির্দিষ্ট সময়ের আগেই যেন পে কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হয়। আপনাদের এই কথাটা কার কার মনে আছে একটু কমেন্টস করে জানান যে পে কমিশনের যে সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের একটা মিটিং এর পরে যখন প্রধান উপদেষ্টা বলেছিলেন এবং চিফ অফ অ্যাডভাইজারের পেজেও কিন্তু প্রকাশ করেছেন যে নির্দিষ্ট সময়ের আগেই পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবে। পে কমিশন কি কখনো আপনাদের সামনে বা প্রকাশ্যে বা লোকদের সামনে বলবে যে আমরা নভেম্বরে রিপোর্ট জমা দিয়ে দিব, আমরা ডিসেম্বরে রিপোর্ট জমা দিয়ে দিব? এই কথা কি তারা বলবে? তারা তাদের নিয়ম অনুযায়ী কাজ করবে, অফিসিয়াল ভাষাই সবাই সবসময় কথা বলবে, সবসময় অফিসিয়াল ভাষাতেই এই পে কমিশন কথা বলবে। শুধু পে কমিশন না, যে কোনো অফিসেই যান তারা অফিসিয়াল ভাষায় সবসময় তারা কথা বলবে। হ্যাঁ, আমরা দাবি করব, আমরা সরকারি কর্মচারী যারা আছি আমরা দাবি করব যে না, আমরা নভেম্বরের মধ্যেই চাই যাতে পে কমিশন সমস্ত যাচাই বাছাই করে তাদের প্রস্তাবনা চূড়ান্ত রিপোর্ট যাতে সরকারের কাছে জমা দেয়, এটা আমাদের চাওয়া। এই দাবিটা সবাইকে সোচ্চারভাবে করতে হবে। আজকে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সুযোগ্য সভাপতি ওয়ারেস আলী ভাই যে বিবৃতি দিয়েছেন, তিনি স্পষ্ট উল্লেখ করে আপনাদেরকে এটাই জানিয়েছেন যে পে স্কেলটা ঘরে বসে পাওয়া যাবে না। এই পে স্কেলটা পেতে আপনাদেরকে আবার রাজপথে আসা লাগতে পারে, এই হুঁশিয়ারিটাই আপনাদেরকে করেছেন। আপনারা অনেকেই মনে করেন যে ঘরে বসে সবকিছু পাওয়া সম্ভব, ঘরে বসেই সবকিছু পাওয়া যায়। এটা এত সহজ নয়। ঘরে বসে যে সবকিছু পাওয়া যায় না, এটা তো আপনারা শিক্ষকদের আন্দোলন দেখে বুঝতে পেরেছেন যে এমপিওভুক্ত শিক্ষকরা প্রায় লক্ষাধিক শিক্ষক 15টা দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুমিয়েছে রাতের অন্ধকারে। আপনারা কি সেটা ভুলে গেছেন? তাহলে পে স্কেলের মতো একটা দাবি বাস্তবায়ন করতে গেলে আমরা যদি ঘরে বসে দাবির কথা বলি শুধু যে না দাবি আদায় করলে হয়ে যাবে, আমরা এই যে 17 তারিখে কর্মসূচি দিয়েছি, সেই 17 তারিখে আপনারা কয় হাজার মানুষ উপস্থিত হয়েছেন বলেন? আমরা তো অনেক দিন থেকেই আপনাদেরকে আহ্বান করেছি যে আপনারা সবাই আসেন। আমরা আশা করেছিলাম 17 তারিখে 10-20 হাজার কর্মচারী ওই দিন রাস্তায় নেমে আসবেন, কিন্তু বলেন তো আপনারা কতজন এসেছেন? তবে আলহামদুলিল্লাহ বলবো, যারা এসেছেন তাও 3-4 হাজার মানুষ 17 তারিখে আপনারা এসেছেন আমাদের ডাকে, এজন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। তবে আমরা প্রত্যাশা করি এবং আমরা আশা করি আগামী নভেম্বরের মধ্যে, 30শে নভেম্বরের মধ্যে কমিশন যাতে চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেন, এটা আমাদের দাবি। কিন্তু দিতেই হবে এটা তো আমরা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারি না। আমরা দাবি করতে পারি, আপনারা দাবি করবেন।
আমরা আপনাদের কাছে বারবার বলছি, বারবার বলতেছি যে ভাই আপনারা সবাই যার যার জায়গা থেকে দাবিটা করেন, দাবিটা করেন, দাবিটা করেন। সবাইকে আমরা বারবার বলি যে আমাদের দাবির কথাগুলি প্রচার করেন।